আজকে আপনারা এসেছেন জেলার বিভিন্ন দূর দূরান্ত থেকে, আপনাদেরকে না এনেও আপনাদের এই মোবাইলগুলো ফেরত দিয়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা চাই যে আপনারা আসেন, আপনাদের সাথে আমাদের দেখা হোক, কথা হোক, আপনারাও একটু জানলেন, ফলে আপনাদের সাথে আমাদের যে একটা হৃদ্যতা ঘটবে, যেই সম্পর্কের উন্নয়ন ঘটবে, সেইটা শুধু যদি মোবাইলটা আপনাকে পাঠিয়ে দিতাম, টাকাটা আপনাকে পাঠিয়ে দিতাম, সেই ঘটনাটা ঘটতো না। এই এই যে আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই বর্তমান জীবনে মোবাইল আমাদের জীবনের একটা অংশ, শরীরের একটা অংশের মতো হয়ে গেছে। আমি এটাকে বলি ব্রেনের একটা অংশ। এই মোবাইল আপনার অতিরিক্ত মেমোরি হিসেবে কাজ করে। আপনি যা কিছু মনে রাখতে পারেন না, আপনি যা কিছু সংরক্ষণ করতে চান, বিভিন্ন তথ্য, ছবি, মিটিংস, নানান ধরনের যোগাযোগ, সবই আমরা মোবাইলের মাধ্যমে করি। এটা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। একটা মোবাইল হারিয়ে গেলে আরেকটা মোবাইল কিনে নেওয়া সহজ, কিন্তু যে স্মৃতিগুলো হারিয়ে যায়, যে তথ্যগুলো হারিয়ে যায়, এগুলো কিনে নেওয়া যায় না। আপনারা এই যে কদিন ধৈর্য ধরে বসেছিলেন, আমাদের উপর আস্থা রেখে বসেছিলেন যে আপনারা আপনাদের মোবাইলগুলো ফেরত পাবেন, আজকে আপনাদের আস্থার উত্তর দিতে পেরে আমরা নিজেরাও গর্বিত এবং আনন্দিত। আমি আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমরা এই মাসে উদ্ধার করেছি মোবাইল 22টি এবং বিকাশ প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে 18,000 টাকা তার প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য এই আজকের এই উদ্যোগ। এই 22টা মোবাইলের মধ্যে পিরোজপুর সদর থানা 7টি, ইন্দুরকানী 5, মঠবাড়িয়া 3, নাজিরপুর 5 এবং নেসারাবাদের 2। মুক্তা বেগম এদিকে ভাই নীলাপার পরে তাসলিমা